হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা সামান্য কিছু বলছি। দেখো, শরীরের ভালোর জন্য তো বাড়ি চাই, গাড়ি চাই, অর্থ চাই, সম্পদ চাই, সংসার চাই, সন্তান চাই। কিন্তু শরীরের ভালো যতই করো, শেষে তো বুড়ো হবেই, আর রোগও হবে, মরেও যাবে। তো নিজের ভালো তো হলোই না, আর শরীরের জন্য যা করলে তাও হাতে থাকবে না। তাই মহামুনি আত্মারাম সুখদেব বলছে যে ভগবান হরির স্মরণে যাও, তার কথা ভালো করে শোনো, তার কীর্তি গাও, তারই নামের কীর্তন করা উচিত, আর তার প্রেমেই ডুবতে হবে। জীবনকালেই ভগবান কি তোমার থেকে কত দূরে এবং কি করে পাবে, সেই জ্ঞান আহরণ করবার খুব দরকার আছে। আর সেই রসে, সেই স্মৃতিতে, তারই জ্ঞানে, তারই আনন্দে বিভোর হওয়ার চেষ্টা করো। রাজা পরীক্ষিত একদম পাকা ফল ছিল, জন্ম থেকেই তো পরমহংস। তাই সংসারের কোনো রাগ ছিল না, সরল হৃদয়, হৃদয়ে ভগবানের স্মৃতি নিয়েই এসেছে। যে তাকে গর্ভাবস্থায় রক্ষা করেছিল, বাল্যকাল থেকে যে ভগবত কথা শুনেছে, অন্নজল ত্যাগ করে সুখদেবজির মতো মহাপুরুষের সামনে রাজা পরীক্ষিত বসেছিল। রাজা পরীক্ষিত তো উত্তরার গর্ভে থাকাকালীন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিল যে পাণ্ডব কুলের সবাইকে মেরে ফেলব। সেই জন্যে অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, তাই অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভকে নষ্ট করে দিতে চেয়েছিল, সেখানে পরীক্ষিত ছিল। কিন্তু ভগবান স্বয়ং সেই গর্ভে প্রবেশ করে আর পাহারা দিয়ে রেখেছিল, যাতে সেই ব্রহ্মাস্ত্র আক্রমণ করে রাজা পরীক্ষিতকে মেরে ফেলতে না পারে। তাই জন্মাবার আগেই সে ভগবান দর্শন করেছে। তাই সেই সুখদেবের সামনে বসে গেছিল এই কথা শোনবার জন্যে। কারণ তার প্রশ্ন এটাই ছিল যে 7 দিন পরেই তার মৃত্যু হবে, তাই এই 7 দিনের মধ্যে কি করে নিলে মানুষের লাভ হয়, সুবিধে হয়, ভালো হয়, সেইটা সে সবাইয়ের হয়ে প্রশ্নটা করেছিল, নিজের জন্যে নয়। যে মানুষ কি করবে তখন 7 দিন পরে যদি কারুর মৃত্যু হবার কথা থাকে। তাই অন্নজল ত্যাগ করে এইরকম মানুষ পাওয়া খুব মুশকিল। অন্নজল ত্যাগ করেছিল। শিব পার্বতীকে বলেছে যে সত্য হরি ভজন, জগৎ সব স্বপ্না। হরি ভজনই হলো সত্য সব, আর জগৎ যা কিছু সব স্বপ্ন। এ খালি আসে খালি যায়, খালি আসে খালি যায়, এ ক্ষণিকের জন্যে। মহামন্ত্র জপ করলে তোমার চিত্ত পবিত্র হবে। মহামন্ত্র মানে হরে কৃষ্ণ যে মন্ত্র আছে তাই। তোমার দোষ দূর হতে থাকে, পরলোকের দিকে গতি হয়, এবং পরমাত্মার বাৎসল্য তোমার রক্ষক, তোমার প্রেরক হয়ে যায়। আর তোমার যে অন্তরে যে ক্রিয়াকাণ্ড চলছে, ভাবনা বিচার চলছে অনর্গল, তাকে সামলায়। তাই গুরুর থেকে যে মন্ত্র পাওয়া যায় তা হলো গুরু মন্ত্র। গুরু মন্ত্রর মাহাত্ম্য হলো সে তোমায় লঘু করে। লঘু মানে চিপ, হালকা, সামান্য। কারণ সংসারে সবাই বিশেষ কিছু হতে চায়। যত তুমি বিশেষ কিছু হবে, সেখানে তোমার অহংকারও আসবে, আড়ম্বরও আসবে, ইত্যাদি ইত্যাদি। তুমি সামান্য হতে পারবে না। তাই এখানে তোমাকে সামান্য হতে হবে, কারণ ওইগুলো হচ্ছে সংসারের আভূষণ, আর ওরাই তোমাকে বেঁধে রেখেছে। তাই সংসারের আভূষণকে ছেড়ে ভগবানের আভূষণ সংগ্রহ করতে হবে। তাই তোমাকে লঘু হতে হবে, তোমাকে নীচ হতে দেবে না গুরু।
তোমাকে নরকে যেতে দেয় না, তোমাকে পাপ তাপ থেকে বাঁচায়। যদি তুমি লুকিয়ে পুণ্য করছো তাহলেও কর্ম তোমার সাথে বাঁধা থাকছে, কারণ পুণ্যের ফল পাবো এই আশা থাকে মানুষের। ভালো কাজ করছি, ভালো ফল পাবো, ভালো ফল পেলেও তো তুমি বাঁধাই থাকবে ফলটা পাওয়ার জন্যে। সেই জন্য খারাপ ফল পাওয়া তো কষ্ট হবে, তুমি বুঝবে। ভালো ফল পাওয়া আরো সমস্যার কারণ, কারণ তোমার লোভ থাকবে ভালো ফল পাবো না। খারাপও চাই না, ভালোও চাই না, এটা খেয়াল রেখো। তাই ভগবানকে প্রার্থনা করো, আমার খারাপ কর্মের ফলও নিয়ে নাও, ভালো কর্মের ফলও নিয়ে নাও, আমায় দিতে হবে না। ভগবান সব সঞ্চিত রাখে। এরম তোমার ভালো কর্মের ফল জমা হতে 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 একসময় যখন একটা আকার নেবে এবং ভগবানের মনে হবে একে কিছু উঁচু দিকে প্রবেশ করিয়ে দিই, ভগবানের করুণা কৃপা হতে থাকবে। তখন এই নানা রকম তুমি এই আধ্যাত্মিক মার্গে তোমার বিচরণ হতে শুরু করবে। তাই লুকিয়ে পাপ যদি করো তাও তো সাজা তোমায় পেতেই হয়। তাই পাপ হলো পাপীর বাপ, পাপ হলো পাপীর বাপ। পাপ করবে তো কষ্ট পাবেই পাবে। পাপ কি করে না, পাপ পাপীকে দাবিয়ে রাখে, উঠতে দেয় না, ভালো হতে দেয় না, সুন্দর কিছু হতে দেয় না। বেঈমানকে কি উঠতে দেয়? বেঈমানি তুমি করলে তুমি সেই বেঈমানি কি তোমাকে উঠতে দেবে না, তোমাকে ওই ধরনের বিচারধারাতেই আগলে রাখবে। তাই হরি স্মরণে যাওয়ার প্রয়াস করো, যাতে সংসারের এই আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে ভগবানের প্রতি অনুরাগ এসে যায়। তাই একদিকে ভগবানের প্রতি অনুরাগ এসে যাক, আর একদিকে সংসারের রাগ চলে যাক। এখানে রাগ মানে হলো আসক্তি, আকর্ষণ। তাই গুরুর মার্গদর্শন তোমার বিশেষ উপকার করে, কারণ সেই শুধু তোমাকে এই মায়া থেকে পার করতে পারে, মনে রেখো। কারণ এই মায়া হলো ভগবানের নিজস্ব শক্তি, আর এই মায়াকে জিততে গেলে ভগবান ছাড়া আর কেউ পারবে না। কিন্তু এই সংসারে ভগবানের হয়ে গুরু কাজ করছে, তাই গুরুই শুধু পারে তোমার থেকে মায়াকে সরাতে। ভগবানকে তুমি কোথায় পাবে? তাই জন্য গুরু ভীষণ দরকার, নাহলে তোমার থেকে এই মায়া যাবে না। মায়া মানে এই সংসারের আকর্ষণ। দেখো, জন্ম, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে এই সংসারে সবাইয়ের আছে। সে মানুষেরও আছে, কুকুর বিড়াল গরু গাধা সবাইরই আছে। আর এই নিয়েই মানুষ ছাড়া অন্য জন্তুরা তো শুধু এইটুকুই তাদের জীবনে আছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, ব্যাস। মানুষও দেখো তাই করছে, একটা থাকার ব্যবস্থা করছে, একটা খাবার ব্যবস্থা করছে, একটা সংসার প্রতিপালন করছে। তারপর পশুও যেভাবে মরে যায় মানুষও মরে যায়। সেই জন্য মানুষও এক ধরনের পশুবৎ জীবনযাপন করে চলেছে। যদি তুমি সেই জীবনে বিশেষতা না নিয়ে আসো তাহলে পশুর সঙ্গে তোমার তুলনা কি করে করবে? কারণ যে কর্ম তুমি করে চলেছো পশুরাও তাই করে চলেছে। মিলিয়ে মিলিয়ে দেখো, নাহলে কি করে বোধ আসবে? তাই ভগবানের সঙ্গে যুক্ত হও, সেই পরম প্রিয় কথাকে নিজের জীবনের সঙ্গী বানাও, তোমারও দৃষ্টি সুন্দর হয়ে যাবে এবং তুমি ঠিক জায়গায় যেতে পারবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।